আপনি যান। মিম বলল কিন্তু আপনি তো। আমি বললাম ধন্যবাদ ম্যাম আমার জন্য এত কিছু করার জন্য। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মিম বলল তা আপনি ওষুধ কিভাবে খাবেন? আমি বললাম তা কোনো একভাবে খাবো। তখনই নার্স এসে বলে উঠে, ম্যাম আপনার বাড়ি থেকে ফোন দিয়েছিল, আপনার ফোন বন্ধ ছিল আর অনেক রাত হয়েছে। মিম বলল ও তাই তো, অনেক রাত হয়েছে, বাড়ি যাওয়া লাগবে। ডাক্তার বলল জি ম্যাম আপনি তবে বাড়ি যান। মিম বলল কিন্তু এনাকে কে দেখবে? এনার বলে কেউ এখানে নেই। তারপর ডাক্তারটি একটু রেগে উঠে বলল, আমাদের চিকিৎসা করার দায়িত্ব, আমরা চিকিৎসা করছি, রোগীর দেখাশোনা করা তো আমাদের কাজ না। পরে মিম বলে উঠে, আপনি একজন ডাক্তার হয়ে এমন কথা বলতে পারলেন? ডাক্তার বলল না ম্যাম আমি সেটা বলিনি, সকাল থেকেই তো কাজ করছি, এখন যদি বাড়ি না গিয়ে রোগীর দেখাশোনা করি তাহলে। মিম বলল হয়েছে, আপনার থাকা লাগবে না, আপনি তাহলে যান। তখনই মিম ফোন খুলে দেখে তার বাড়ি থেকে 15 বার কল দিয়েছে, এদিকে তারও তো বাড়ি যাওয়া লাগবে। তারপর মিম নার্সকে বলল, আচ্ছা আপনি তবে ওনার দেখাশোনা করেন, আমার আবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। তখনই নার্স বলল, কিন্তু ম্যাডাম আমারও তো ডিউটি শেষ, আমারও তো এখন বাড়ি যাব, এমনিতে 2 ঘন্টা এনার জন্য দেরি হয়ে গিয়েছে। আমি এত কিছু দেখে সহ্য করতে না পারে একটু সবার সাথে রেগে উঠে বললাম, কাউকে আমার দেখাশোনা করা লাগবে না, আপনি যেতে পারেন, সমস্যা নেই। তারপর সবাই একটু চুপ করে থাকলো। তারপর মিম যেই না কিছু বলে উঠবে তার আগে আমি বলে উঠলাম, আপনাকে আর কিছু করা লাগবে না ম্যাডাম, আপনি আমার জন্য অনেক করেছেন, আপনি আমার মতো হতভাগার জন্য কতই না সময় নষ্ট করলেন। তারপর আর মিম কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সেই ডাক্তার বলে উঠে, ম্যাম ওনার হাত দুটি কি এখন কি করা যায়? মিম নিশ্চুপ ভাবে শুনে চলে গেল। তারপর ডাক্তার নার্স রুমের বাইরে গিয়ে বলে উঠে, ডাক্তার বলল কি আপনি বাড়ি যাবেন না? নার্স বলল যেতে তো চাই, কিন্তু ম্যাডাম যে বলে গেল থাকতে। ডাক্তার বলল জানি না কি যে পেল এই রোগীর মাঝে। নার্স বলল তাই তো দেখছি, জানি না ম্যাডাম অনেক ভালো মনের মানুষ, কিন্তু এত ভালো। ডাক্তার বলল জানেন আজ কি করছে ম্যাম? নার্স বলল কি করছে? ডাক্তার বলল এসে দেখি নিজ হাতে এনাকে খাইয়ে দিচ্ছে। নার্স বলল কি বলেন? ডাক্তার বলল তা বলছি কি আবার। নার্স বলল চলুন তো ওনার কাছ থেকে একবার আসি। তারপর সেই ডাক্তার আর নার্স এসে আমাকে বলে উঠে, ডাক্তার বলে আপনার এখন শরীর কেমন? আমি বললাম জি মোটামুটি ভালো। তারপর ডাক্তার বলল আপনার হাত কি এখনো অনেক ব্যথা করছে? আমি বললাম মাঝে মাঝে অনেক পরিমাণের বেশি ব্যথা করে। ডাক্তার বলে আমরা মনে হয় আপনার হাত দুটো বাঁচাতে পারবো না, অনেক বড় ধরনের আঘাত লেগেছে আপনার। তখন আমি নিশ্চুপ। নার্স বলে তা ম্যাম বলে আপনাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে? আমি বললাম ডাক্তার বলল আচ্ছা আপনার পরিবারের মনে হয় কেউ থাকা উচিত। আমি বললাম কে থাকবে? তখন ডাক্তার বলে আল্লাহ না করুক আপনার হাত দুটি যদি কেটে ফেলতে হয় তখন আপনি কি করবেন? আমি বললাম আমি জানি না। নার্স বলল আচ্ছা ম্যাম আপনাকে কি বলেছে? আমি বললাম কেন কিছু না তো। নার্স বলে আপনি কি জানেন আপনার হাত অপারেশন করতে ম্যাম কোনো টাকা নেয়নি, বরং আপনার অন্য খরচগুলো ম্যাডাম পরিশোধ করছে। আমি বললাম কি বলেন, তিনি এসব আমার জন্য কেন করবে? ডাক্তার বলল তা তো আমরা জানি না, কেন আপনার মাঝে কি পেয়েছে যে ম্যাডাম? আমি বললাম আমিও তো জানি না, শুধু একটু ভালোভাবে আমি বাঁচতে চাই। নার্স বলল আপনি কি ম্যাডামের সম্পর্কে জানেন? আমি বললাম না। নার্স বলল ম্যাডামের বাবা কিন্তু এই শহরের অনেক বড় ব্যবসায়ী। আমি বললাম তা জেনে আমি কি করব? ডাক্তার বলল আচ্ছা তাহলে আপনি থাকেন, আমরা যাই। আর হ্যাঁ ম্যাডামকে আবার বলিয়েন না যে আমরা এখানে ছিলাম না। আমি বললাম আচ্ছা আমি বলবো না, আপনারা যান। তারপর একা শুয়ে আছি, চারদিকে নিস্তব্ধ, তবু আজ ঘুম ধরছে না। আজ আমি অনেক অসহায়, আমার যদি হাত দুটো কেটে ফেলে তখন আমি কি করব? তারপর জেগে আছি, হঠাৎ রাত 3টার সময় দেখি, তখনই আমি দেখি অনেক শীত পড়ছে আর আমার অনেক ঠান্ডা লাগছে, কিন্তু আমি আমার হাত বের করতে পারছি না। এদিকে ঠান্ডায় আমি কাঁপছি, কিন্তু কেউ তো নেই। শেষে এইভাবেই রাতটা কাটিয়ে দিলাম, আর কখন যে ঘুমিয়ে গিয়েছি তা নিজেই জানি না। তারপর চোখ খুলে দেখি মিমকে, সে আমার দিকে কেমনে যেন তাকিয়ে আছে। আমি চোখ খুলছি দেখে সেও কেমন যেন একটা লজ্জা পেল আর বলতে লাগলো আজ আপনি কেমন আছেন? আমি বললাম জি ভালো, আপনি? মিম বলল আমিও ভালো। তা আপনার সেই লোকটি কোথায় যে আপনাকে নিয়ে এসেছিল? আমি বললাম জানি না, 3 দিন তো হয়ে গেল, সে তো আর আসলো না। মিম বলল আচ্ছা আপনার বাবা মার কথা কি মনে পড়ে না? আমি বললাম মাঝে মাঝে পড়ে, কিন্তু আমি ভুলে যাওয়ার চেষ্টা করি। মিম বলল আপনার হাতের কি অবস্থা তা জানার জন্য আবারও টেস্ট করতে দিয়েছি। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে যাবেন, আর যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আপনি যান। মিম বলল কিন্তু আপনি তো। আমি বললাম ধন্যবাদ ম্যাম আমার জন্য এত কিছু করার জন্য, আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না।